রোহিত শর্মা কোনো বিতর্কের পথে না গেলেও তার প্রাঙ্গণ সতীর্থ মজার ছলেতেই ঢুকলেন শরফুদ্দুল্লাহ শেখতাককে স্কিকোমিটারে অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশি আম্পায়ারের নাম প্রস্তাব করলেন অসিন। তিনি কি বললেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জসপ্রীত জয়সওয়ালকে আউট দেওয়ার পরের থেকেই শিরোনামে শরফুদ্দুল্লাহ। তিনি ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। মাঠের আম্পায়ার জসপ্রীতকে আউট দেননি। শরফুদ্দুল্লাহ রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান, কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে। অনেকে বলছেন শরফুদ্দুল্লাহর সিদ্ধান্ত সঠিক, জসপ্রীত আউট ছিলেন, কিন্তু স্কিকোমিটারে যা দেখাচ্ছে তাতে জসপ্রীতকে নট আউট দিতে পারতেন আম্পায়ার। সেটা উনি না করায় অনেকে কটাক্ষ করছেন শরফুদ্দুল্লাহ। আর তাতে বাদ গেলেন না অসিনও। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্পিনার সমাজ মাধ্যমে একটি শরফুদ্দুল্লাহর ছবি পোস্ট করে লেখেন, আলোচনার কেন্দ্রে এখন স্কিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্কিকোমিটার, সেই সঙ্গে অসিন সংযোজন। এটা মজা করেই বললাম। মেলবোর্নের টেস্টে শেষ দিনে ব্যাট করেছিলেন জসপ্রীত। তিনি ভারতীয় দলকে টানছিলেন। তরুণ ব্যাটার হঠাৎ আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে ভারত। ৭১তম ওভারে বল করেছিলেন প্যাট কামিন্স। তার বলে জসপ্রীতের লেগ স্টেগের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালান ব্যাটার। বল উইকেট রক্ষক অ্যালেক্স কারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে, কিন্তু মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন আউট দেননি। রিভিউ নেন অস্ট্রেলিয়া। আউট দেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছিলেন তখন স্কিকোতে কোনো বড় স্পর্শ দেখা যায়নি। তারপরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার শেকত বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে, বলের দিক পরিবর্তন হয়েছে। সেই যুক্তিতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।